ইউএস মানে এয়ারফোর্সের যে আগমন আমাদের দেশে, সেটার ব্যাপারে আমি একটু খোঁজখবর করার চেষ্টা করলাম, দেখলাম যে না, এটার ব্যাপারে মার্কিন দূতাবাসে কিন্তু একটা বিবৃতি দিয়েছে। আবার আরও একটু নক করে দেখলাম যে না, দুদিন আগেই এ সংক্রান্ত একটা প্রেস রিলিজ আমাদের আইএসপিআর মানে আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ যারা আছে তারা দিয়েছিল। কিন্তু আজকে যখন তারা এলেন, তখন আমরা মার্কিন দূতাবাসের কাছ থেকে একটা প্রেস রিলিজের মতো পেলাম। সেখানে সেই বার্তায় বলা হয়েছে, এই বার্তাটা আপনারা একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন। তারা বলেছেন যে প্যাসিফিক অ্যাঞ্জেল 25 যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের চলমান প্রতিরক্ষা সহযোগিতা এবং মানবিক প্রস্তুতির অঙ্গীকারকে সুস্পষ্টভাবে প্রতিফলিত করে, যা ভবিষ্যৎ সংকটে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা জোরদার করবে। তার মানে আমাদের মধ্যে চলমান কি আছে? প্রতিরক্ষা সহযোগিতা। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতাটা কি ভাই? এটা কি চলমান, মানে আগের থেকে চলছিল? কবে থেকে চলা শুরু করলো? এই সরকারের আমলে চলা শুরু করলো নাকি আগের থেকে, অনেক আগের থেকে চলছিল? বিষয়টা কিন্তু ক্লিয়ার না। যদি এই সরকারের আমলে চলা শুরু করে, সেটাকে আমরা জানি, এদেশের জনগণ জানে নাকি জানার কোনো প্রয়োজন নেই? ডক্টর ইউনূস এবং তার সরকার জানলে চলবে? আবার বলছে যা নাকি ভবিষ্যৎ সংকটে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানানোর সক্ষমতাকে জোরদার করবে। একটু সতর্কভাবে খেয়াল করবেন যে ভবিষ্যতে যে সংকট হতে পারে যদি হয়, সেখানে দ্রুত কার্যকর করবে। দ্রুত কার্যকর অর্থটা কি? তার মানে তারা আশেপাশে থাকবেন। আমাদের এখানে কোনো ঘাঁটি হতে যাচ্ছে? ইন্দো প্যাসিফিক অঞ্চল জুড়ে দীর্ঘমেয়াদী নিরাপত্তা সহযোগিতাকে সুদৃঢ় করে। এই যে কথাটা, যে ইন্দো প্যাসিফিক অঞ্চল জুড়ে দীর্ঘমেয়াদী নিরাপত্তা সহযোগিতাকে সুদৃঢ় করে। ইন্দো প্যাসিফিক অঞ্চল জুড়ে দীর্ঘমেয়াদী নিরাপত্তা সহযোগিতা কে কার কাছে চেয়েছে? আমরা কি যুক্তরাষ্ট্রের কাছে চেয়েছি? চাইলে আমরা কেন চেয়েছি? এবং তারা যদি দীর্ঘমেয়াদী আমাদেরকে নিরাপত্তা সহযোগিতা দেয়, কীভাবে দেবে? প্রতিবার প্লেনে করে আসবে নাকি এখানে কোথাও থাকবে? দেখুন, এই সমস্ত অজুহাত দিয়েই কিন্তু এশিয়ার অনেক দেশে যুক্তরাষ্ট্র ঘাঁটি করেছে। দক্ষিণ কোরিয়ায় করেছে, কাতারে করেছে। তো ঘাঁটি করবে আমাদের এখানে? কোথায় করবে ঘাঁটি? সেন্ট মার্টিনে করবে? News Vision Digital Multimedia.